মিউজিকের সাথে আমরা চিৎকারটাও শুনবো। Most glamorous gossips, Tollywood industry glamour queen, please welcome our actor, Mithai. চিৎকারটা হোক সবাই মিলে। আচ্ছা, আমি একটু অডিয়েন্সে লাইটটা চাইবো আগে। একদম মনের কথা বললে। প্রথমে মিঠাই কিছু বলবে না, আপনাদের চিৎকারটা একবার মিঠাইয়ের এই দুটো কান অবধি আসতে যায়। 1 2 3 সবাই মিঠাই এখানে একেবারে হল্লা পার্টি। এবং শুধু সামনের দিকে না মিঠাই, এদিকে একবার এসো। এই যে আমাদের স্পেশাল গেস্টরা রয়েছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য এখানে বসে। হ্যালো, ঠান্ডা কেমন? আপনি কম যখন মাফলারটা খুলে রাখুন, এত কম। আচ্ছা, আমাদের বাঁদিকেও রয়েছে মিঠাই তোমার জন্য কিছু স্পেশাল মানুষ। একটু এদিক থেকেও চিৎকারটা শুনি মিঠাইয়ের জন্য। লাইট কোথায় রে, সর্বনাশ। এদিকে আচ্ছা, পরের বার যখন আসবো তখন আমার স্পেশাল ডিমান্ড থাকবে এদিকে যেন লাইট দেওয়া হয়। প্রথমে আমাদের সবার তরফ থেকে ছয় ফুকার জাগরণ সংঘের তরফ থেকে 2024 এর হ্যাপি নিউ ইয়ার তোমাকে। আর অ্যাজ ইউজুয়াল আজকেও তোমাকে খুব সুন্দর লাগছে, কি তাই তো? থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর আমারও খুব ভালো লাগছে যে নতুন বছর আপনাদের সবার সাথে আমি শুরু করছি, তো সেটাও আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আচ্ছা, কারোর কোনো বক্তব্য নেই, শুধু ওই মোবাইল ফোনে রেখে দেবেন আপনারা? এতটা দূর থেকে যাকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেন, যে আপনাদের স্বপ্নের নায়িকা, আজ এই মঞ্চে কয়েকটা মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছে মিঠাই। তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে, মনের অনেক অন্তর্জাল থেকে, ভেতর থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যতক্ষণ মিঠাই থাকবে আমরা আপনাদের সাথে একটা সংযোগ স্থাপন করব এই মঞ্চ থেকে। আচ্ছা, যারা যারা ফোন নিয়ে আছো তারা কি প্রজেক্ট করছো? মানে যারা মিঠাই, আচ্ছা মিঠাই কতজন দেখেছে? এত কমজন? শুধু শুধু না, কেউ চেনেই না তার মানে। আর একটু জোরে আওয়াজ চাইলে আমি বুঝতে পারবো সবাই মিঠাইকে ভালোবাসে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। আমি অনেকদিন বলি না, তো আপনাদের কাছে এসে আপনাদের সাথে একবার বলবো, জয় গোপাল। পারফেক্ট। আপনি তো শুয়ে পড়েছেন পুরো, দণ্ডি ফন্ডি খাটবেন নাকি? ও মিঠাই ভগবান না, মানে ওকে দেখে আপনি দণ্ডি খাচ্ছেন সিঁড়ি দিয়ে, ভয় লেগে গেছে আমার। না না, উনি ভিডিও করছেন, প্রজেক্ট করছেন উনি। কারোর কোনো প্রশ্ন নেই তো? কারোর কোনো কথা নেই তো? আচ্ছা, আপনার আছে, বলতে পারেন, নিশ্চিন্তে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কি প্রশ্ন আছে শুনি? কারণ রিসেন্টলি আমরা মিঠাইকে কিন্তু বড় পর্দাতেও দেখেছি, এবং সেই সিনেমাটা আপনারা সকলেই দেখেছেন মোস্ট প্রবাবলি, এবং সেটাতে মিঠাইকে একটা অন্যরকম চরিত্র, একটা অন্যরকম ফিলিংস আপনাদেরকে দিয়েছে মিঠাই। সেটাকে দেখেছেন সবাই? আমি যদি সেই সিনেমাটা সম্পর্কে যদি তুমি কিছু একটু বলো, কারণ সদ্য রিলিজ হয়েছে মুভিটা, যদি তুমি কিছু কথা বলো। আমার প্রথম সিনেমা, তো যা হয় প্রথম সিনেমায় অনেক অনেক বেশি আশা নিয়ে আমরা ঢুকি। তো আর একটা মনের মধ্যে একটা সংশয় ছিল, কারণ যাদের সাথে আমি পাঠ করছিলাম, দেবদা, পরানদা, সোহমদা, সবাই ভীষণ গুণী অভিনেতা এবং সবাই প্রচণ্ড সিনিয়র, এবং ওরা এতদিন ধরে বড় পর্দায় কাজ করছে, তো আপনারা সবাই বড় পর্দায় ওনাদেরকে খুব বেশিভাবে ভালোবেসেছেন। তো আমার একটা সংশয় মনে ছিল যে ছোট পর্দায় তো মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, তো সেটা আমি বড় পর্দায় পাবো কিনা অন্য একটা চরিত্র হিসেবে। তো সেটা না, আমি খুবই খুশি যে আমাকে নতুন চরিত্রও মানুষ এত ভালোবেসেছে, এবং এটাই বোধহয় একজন অভিনেত্রীর পাওয়া, যে এক একটা চরিত্র শেষ হয়ে যায়, মানুষের মনের কোথাও সে চলে যায়, মুছে যায়, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখলাম যে আমি যাই করি সবাই সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, খুব ভালোবাসে। তার মানে সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে আপনারা শুধুমাত্র মিঠাই, মিঠি বা রুমি নয়, আপনারা সত্যিই সৌমিত্রিষা মানুষটাকেই ভালোবেসেছেন, আর সেটার জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি। একটু জোরে করতালি চাইবো প্লিজ, কারণ আমরা মিঠাইকে যে কোনো চরিত্রে দেখি না কেন, মিঠাইকে সব রকম চরিত্রেই কিন্তু একটা অন্য রকমের সেরা অভিনেত্রী হিসেবে আমরা পাই। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা ইনস্টাগ্রাম, ফেসবুক ফলো করেন মিঠাই কিন্তু দেবদার ডাই হার্ট ফ্যান, এটা কিন্তু সবাই জানি আমরা।
আচ্ছা আমরা কি করব আজকে? ও তো এসছে এতটা দূর থেকে। হ্যাঁ, সং গান শুনবেন? গান শুনবেন না ডায়লগ শুনবেন বলুন? বলছি আপনার কিন্তু ফোনের মেমোরিটা চলে যাবে আমার মনে হচ্ছে, পুরোটা যদি আপনি রেকর্ড করেন। ও তোমার জন্য ডবল মেমোরি কার্ড কিনে নিয়েছে। বলছি লাইভ হচ্ছে না, আমাদের হচ্ছে তো, তাহলে ওদের লাইভগুলো খেয়ে নেবেন না আপনি? নো প্রবলেম, অল ইজ ওয়েল, একদম কাকা পুরো ফিট। আচ্ছা, যাকে এতদিন আমরা অভিনয় করতে দেখেছি ভিন্ন চরিত্রে, ভিন্ন রকমের অভিনয়, সে যে কোনো সিচুয়েশনই হোক না কেন, আজ আমরা তাকে পেয়েছি লাইভ পারফরমেন্সে এই স্টেজে ছয়ফুকার জাগরণ সংঘের মঞ্চে। তো আমরা একটুখানি গানে যাই। আমরা দেখব একটা কথা রয়েছে বাংলায় যে রাধে সে চুলও বাঁধে। তো আপনারাও জানুন, যারা অভিনয় করে তারা আপনাদেরকে খুশি করার জন্য সকাল থেকে রাত অবধি যেভাবে ওরা কন্টিনিউ শুটিংয়ে ব্যস্ত থাকে এবং সেই বিজি শিডিউল থেকে একটুখানি সময় আজ আপনাদেরকে দিয়েছে। আমরা কিছু গান শুনবো মিঠাইয়ের থেকে, আর তারপর আবার আপনাদের কাছে ফিরবো নানা রকম গল্প কথা অনেক কিছু নিয়ে। তাই চলুন আজকের মিঠাইয়ের তরফ থেকে প্রথম নিবেদনে আমরা একটা সুন্দর একটা গান শুনবো। আমি প্রথমেই বলি, আমি কিন্তু একদম গায়িকা নই, আমি নায়িকা। আমি শুধুমাত্র বিনোদনের জন্যই গাই। যদি আপনাদের খারাপও লাগে আমাকে কিন্তু হাততালি দিতেই হবে, ঠিক আছে? চলো আমরা হাততালি পাবো তো? স্টার্ট। এবং আমি একটু বলি রাখি, কারণ হচ্ছে এর আগেও আমি ওর সাথে পারফর্ম করেছি। ও যে বললো না গায়িকা না, আপনারা গানটা শোনার পর আপনারা নিজেরাই বলবেন যে কতটা সুন্দর গানটা গায়। কেউ একজন বলছে ও মিঠাই मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। এনিওয়ে চল। একটু হাতগুলো দেখি ওপরে সবার। কারো পকেট বড় কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। হাতগুলো কোথায়? এদিকে। কারো পকেট বড় কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। কখনো বালিগঞ্জে কখনো টালিগঞ্জে, কখনো শ্যাম বাজারে কখনো বাগ বাজারে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। একবার অডিয়েন্সের লাইটটা দেখো দেখি, সবাই কি ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে পড়েনি তো? হাতগুলো কোথায়? ওই দূরে দূরে। গুড। দাদু তুমি যে হাদু, এখনই আমার কোনো খবর। লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। দাদু তুমি যে হাদু, এখনই আমার কোনো খবর। লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। আমি রসগোল্লা রসে টই টুম্বু, আমি রসগোল্লা রসে টই টুম্বু, নয়তো শুকনো গজা আমি নই মতিচুর। আমি বলি সবাই সাবধান,
আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। দেখে লিপস্টিক ঠোঁটে সবারই বুকে হয় কত শখ, পুরা মনে যায় ছোড়া ছোটায় ঘোড়া টকবক টকবক। দেখে লিপস্টিক ঠোঁটে সবারই বুকে হয় কত শখ, পুরা মনে যায় ছোড়া ছোটায় ঘোড়া টকবক টকবক। আমি রসগোল্লা কিনলে ভীষণ খাবে, আমি রসগোল্লা কিনলে ভীষণ খাবে, এমন মিষ্টি কবু বলে না কোথায় পাবে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। কারো পকেট বড় কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা।